নিউ ইয়র্ক নগরের সাম্প্রতিক মেয়র নির্বাচনে জোহরান মামদানির কাছে অ্যান্ড্রু কুমোরের পরাজয় যেন এখনও গিলে নিতে পারছেন না সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একসময় যার নাম উচ্চারণ মানেই ছিল রিপাবলিকান শিবিরে উচ্ছ্বাস, সেই ট্রাম্প এখন যেন আরও বড় একটি চালের জন্য বোর্ড সাজাচ্ছেন। হারানো নগরপালকের চেয়ার ছেড়ে এবার তার নজর চলে গেছে পুরো নিউ ইয়র্ক রাজ্যের নিয়ন্ত্রণের দিকে। এই প্রেক্ষাপটেই সামনে এলেন তার ঘনিষ্ঠ সহযোগী রিপাবলিকান কংগ্রেসওম্যান এলিস স্টেফানিক। আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিলেন তিনি লড়বেন নিউ ইয়র্কের গভর্নর পদে। অনেকের চোখে এই ঘোষণা কেবল একটি প্রার্থিতা নয়, নিউ ইয়র্কের রাজনীতিতে ট্রাম্পের নতুন করে শক্তি প্রদর্শনের এক বড় বার্তা। ২০২৬ সালের নভেম্বরে নিউ ইয়র্কে অনুষ্ঠিত হবে গভর্নর নির্বাচন। সেখানে এলিস স্টেফানিকের সম্ভাব্য মুখোমুখি প্রতিদ্বন্দ্বী বর্তমান ডেমোক্র্যাট গভর্নর ক্যাথি হোচুল। অর্থাৎ ব্যালট পেপারের ওপর থাকবে দুই নাগী, কিন্তু আসল লড়াই তার চেয়েও বড়। ডেমোক্র্যাট বনাম রিপাবলিকান, হোচল বনাম স্টেফানিক, আর ছায়ার আড়াল থেকে থাকবেন ট্রাম্প নিজে। প্রার্থিতা ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে, যা আগে টুইটার নামে পরিচিত ছিল, ক্যাথি হোচলকে সরাসরি আক্রমণ করেন এলিস স্টেফানিক। তিনি হোচলকে বলেন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বাজে গভর্নর। মাত্র ৪১ বছরের এলিস স্টেফানিক ২০১৪ সাল থেকে নিউ ইয়র্কের ২১তম কংগ্রেশনাল আসনের প্রতিনিধিত্ব করছেন। অল্প বয়সে জাতীয় পর্যায়ে উঠে আসা এই নারী রাজনীতিক দ্রুতই ট্রাম্পের ঘনিষ্ঠ আস্থাভাজনদের একজন হয়ে ওঠেন। ২০১৯ সালে ট্রাম্পের প্রথম অভিশংসন প্রক্রিয়ার সময় তিনি খোলাখুলিভাবে ট্রাম্পের পক্ষে দাঁড়িয়ে আলোচনায় আসেন। তখন থেকেই রিপাবলিকান শিবিরে অনেকেই তাকে দেখছেন ভবিষ্যতের বড় নেতৃত্ব হিসেবে। এলিস স্টেফানিক শুধু হোচলের প্রশাসনিক ব্যর্থতার সমালোচনায় থেমে থাকেননি। নিউ ইয়র্ক নগরের মেয়র নির্বাচনে জোহরান মামদানিকে দেরিতে সমর্থন দেবার জন্য তিনি হোচলকে এক হাত নেন। তার অভিযোগ, ক্যাথি হোচল নাকি মাথা নত করেছেন এমন এক রাজনীতিজ্ঞের সামনে যিনি নিউ ইয়র্ক পুলিশের তহবিল কমানো এবং কর বাড়ানোর পক্ষে। স্টেফানিকের দাবি, এই ধরনের নীতি নিউ ইয়র্কে বসবাসরত সাধারণ পরিবারের নিরাপত্তা এবং ভবিষ্যতের ওপর ভয়াবহ প্রভাব ফেলতে পারে। সাধারণ নিউ ইয়র্কবাসীর ভয়, অনিশ্চয়তা আর ক্ষোভকে তিনি নিখুঁতভাবে নিজের রাজনৈতিক ভাষণে টেনে আনতে চাইছেন। অবশ্য একতরফা আক্রমণ সহ্য করতে রাজি নন ক্যাথি হোচলও। দ্রুতই তিনি পাল্টা জবাব দেন। রিপাবলিকান এই কংগ্রেসওম্যানকে তিনি আখ্যা দেন ডোনাল্ড ট্রাম্পের কংগ্রেসের নাম্বার 1 চিয়ারলিডার হিসেবে। আরও এক ধাপ এগিয়ে স্টেফানিককে বলেন নিউ ইয়র্কের বিরুদ্ধে ট্রাম্পের যুদ্ধে ডানহাতি নারী। স্পষ্ট, এই লড়াই কেবল কোনো সাধারণ নির্বাচন নয়, বরং ট্রাম্প রাজনীতি প্রভাব ঠেকানোর এক প্রতীকী যুদ্ধ হিসেবে দেখছেন হোচল।